নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বুধবার, সকাল এখন 6টা। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। বাইরেটা দেখাই তোমাদের, দেখো এখনও কিন্তু ভোরের আলো সেইভাবে ফোটেনি। মুম্বাইতে একটু দেরি করেই ভোরের আলো ফোটে, আবার একটু দেরি করেই কিন্তু সূর্য ডোবে। দেখো এখনও প্রত্যেকটা বিল্ডিংয়ের প্যাসেজের লাইট জ্বলছে, কোনো বিল্ডিংয়ে কিন্তু লাইট অফ হয়নি। আর মানুষ যারা উঠে গেছে ঘুম থেকে তাদের কিন্তু ঘরে লাইট জ্বালিয়েই কাজ করতে হচ্ছে, দেখতে পাচ্ছ বিল্ডিংগুলোতে। সকাল কিন্তু এখন 6টা, কিন্তু তারপরেও এখনও সেরকম আলো ফোটেনি। ক্যামেরাতে অনেকটা ব্রাইট লাগছে, এতটা ব্রাইট কিন্তু নয়, বাইরেটা অনেকটাই বেশি অন্ধকার। আজকে এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠে গেছি, আজকে ঘুমটাও ভেঙে গেছে। আরও আজকে অনেক কাজও রয়েছে। অ্যাকচুয়ালি বোধহয় কাজের তাড়াতেই ঘুম ভেঙে গেছে আজকে। দেখো চাঁদটাও দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে না? ঘুম থেকে ওঠার পরে সকালবেলা আকাশের চাঁদ দেখা যাচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার। আমার তো বেশ ভালো লাগছে। আসলে এত সকালবেলা তো ওঠার অভ্যাসটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে। আমার বর যখন বাড়িতে ছিল তখন তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হতো, কোনো দিনও 6টা, কোনো দিনও 5:30টাতেও ঘুম থেকে উঠতে হতো। কিন্তু ও চলে যাওয়ার পরে এই প্রায় 10 মাস অভ্যাসটা একটু নষ্ট হয়েছে, এখন একটু দেরি করে উঠি। দেখো আমার দোপাটি গাছগুলোতে কিন্তু এখন ভালোই ফুল ফোটে। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখানো হয়নি তোমাদেরকে, দেখাবো এক সময় খুব ভালো করে। এখন তো অত স্পষ্ট বোঝাও যাচ্ছে না। যাই হোক, এইবার বাসি কাজগুলোকে সেরে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে তারপরে কিচেনে ঢুকতে হবে। অনেক কাজ আছে আজকে। চলে এসেছি কিচেনে এসে আমার ভাত বসানো হয়ে গেছিলো। ভাত হয়ে গেছে দেখো, আর তার সাথে ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি আমি ডাল সিদ্ধ। হ্যাঁ, এই বাটিটা হয়তো অনেকেই চেনো, এটা হয়তো অনেকেই তোমরা ব্যবহার করো, আবার কেউ কেউ হয়তো চেনোও না, জানোও না, বিষয়টা তোমাদের কাছে নতুন। তো এটা হচ্ছে ডাল সিদ্ধ করার বাটি বা কৌটো যাই বলো না কেন। এটা ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলে যেমন ভাতও হয়ে যাবে, আবার তার সাথে কিন্তু ডাল সিদ্ধ হয়ে যাবে। দেখো আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, 2 in 1 কাজ হয়েছে। এটাকে কিন্তু স্মার্ট ওয়ার্ক অবশ্যই বলা যায়, তাই না? ভাতও হয়ে গেল, আবার ডাল সিদ্ধও হয়ে গেল। সময় অনেকটাই বাঁচলো, আবার গ্যাসও অনেকটাই সেভ হলো। ভাত হয়ে গেছে, এবার আমি ডালটা বসিয়ে দিই। তো ডালটা তো সিদ্ধ হয়েই গেছে, এবার শুধু এটাকে ফোড়ন দিয়ে আমি দিয়ে দেব। আর ডালের মধ্যে আজকে দেবো একটু মূলো দিয়েই ডালটা রান্না করব। তো আমি ফোড়নে দিয়েছি, দেখো 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নের সাথে একটু আলাদা করে ধনে দিয়ে দিয়েছি, গোটা ধনে, তার সাথে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু হিং। এই হিং দিলে কিন্তু ডালের টেস্ট খুব ভালো হয়, আমার তো খুব ভালো লাগে। এইবার সিদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। এইবার অল্প জল অ্যাড করব। অল্প জল অ্যাড করে এর ভেতরে আমি কেটে রাখা মূলো আর তার সাথে দুটো একটা ফুলকপির ডাঁটাও রয়েছে, তাই দিয়ে তার ভেতরে লবণ এবং হলুদ দিয়ে ঢেকে রেখে দেবো। এতে করে এই মূলো বা ফুলকপির ডাঁটা এগুলো সব সিদ্ধ হয়ে যাবে, আর ডালটাও ভালোভাবে গলে একদম মিশে যাবে। ডাল, ভাত, একটা তরকারি, এগুলো সব হয়ে গেছে করা। এইবার আমি স্কুলের টিফিনটাও বানিয়ে নিলাম। স্কুলের টিফিন প্লাস এটা আমার ব্রেকফাস্টও। সবুজ রঙের গোলা রুটি বানিয়েছি আজকে, মানে আজকে পালং শাক দিয়ে গোলা রুটি বানিয়েছি। ছেলে তো পালং শাক খেতে চায় না, কিন্তু ওটা তোকে খাওয়াতে হবে, তো কি করে খাওয়াবো তার টেকনিক বার করেছি এবং সেইভাবে করে নিয়েছি গোলা রুটি। সিরিয়াসলি বলছি, দারুণ টেস্টি এটা। বাচ্চাদের মুখে যেহেতু চটপটা একটা খাট্টা মিঠা ব্যাপারটা খুব ভালো লাগে, ওই টেস্টটা ওদের খুব পছন্দ, তাই আমি বাবানের স্কুলের টিফিনে দেওয়ার জন্য একটুখানি উপরে সস মাখিয়ে দিলাম, যাতে ওর মুখে এটা অনেক বেশি টেস্টি লাগে। আর আমরা যারা বড়রা এটাকে ব্রেকফাস্টে খাবো, তো আমাদের কিন্তু কোনো রকম সসের প্রয়োজন নেই, এটা ইটসেলফ দারুণ টেস্টি। প্রচুর হেলদি একটা ব্রেকফাস্ট বা স্কুলের টিফিন। ময়দা, চিনি অথবা প্রচুর তেল এখানে একদমই নেই। ও রেডি হয়ে গেছে, এবার বাসে তুলে দিয়ে আসি। বাসে আসার সময় একদম হয়ে গেছে, 1-2 মিনিট লেট হলেই ওই বাসের আঙ্কেলের কথা শুনতে একদম ভালো লাগে না, তাই দৌড়ে এসে বাসটা ওকে আমি ধরাই। সকালবেলাটা বাচ্চা ঘরের থেকে না বেরোনো পর্যন্ত, স্কুলে না যাওয়া পর্যন্ত প্রচণ্ড ব্যস্ত থাকি আমরা প্রত্যেক হোম মেকার, তাই না বলো?
বাবা স্কুলের জন্য বেরিয়ে যাওয়ার পরে এই খাটটাকে পরিষ্কার করি। আর তা না হলে এই খাটের যে কী অবস্থা থাকে যতক্ষণ না বেরোয়, এর ভেতরে বই খাতা ছড়ানো, ওর জামা কাপড় ছড়ানো, মানে বিচ্ছিরি হয়ে থাকে। আজকে সব ফুলের স্টিকগুলোকে পরিষ্কার করব। এগুলো তো প্রতিদিন পরিষ্কার করা হয় না, মাসে একবারই এগুলো পরিষ্কার করা হয়। তো এগুলোতে কেমন ধুলো পড়লে উপরটা সাদা সাদা হয়ে থাকে। এবার ওটাকে তুলে নিয়ে অন্য আর একটাকে বসিয়ে দিলাম, সেম ফুল, শুধু রঙ আলাদা। এই স্টিকগুলো ডিপ লাল রঙের স্টিক, আর উপরটা দেখো সাদা হয়ে গেছে, মানে ধুলোর একটা চট পড়েছে। আর কি বলবো, এত উপরে ঘর কিন্তু এত বেশি ধুলো আসে, কোথা থেকে যে এত ধুলো আসে বুঝি না। আগে আমরা যে রুমটাতে থাকতাম সেই রুমটা একদমই রাস্তার পাশে ছিল, আর এত গাড়ি চলতো সারাদিন যে ধুলো মানে সামালই দিতে পারতাম না। ডেইলি যেন আমাকে সব পরিষ্কার করতে হতো। এই ঘরটাতে আসার পরে ভেবেছিলাম কি ধুলো বোধহয় একটু কম হবে, কোথায় কম, সেই একই। এবার এই কটাকে ধুয়ে স্নান করে বেরোবো, বাকি সমস্ত কাজ হয়ে গেছে। ধুয়ে দিয়েছি, কি সুন্দর গ্লেজ দিচ্ছে এখন ফুলগুলোতে, মনে হচ্ছে একদম নতুন স্টিক। একটু ধুলো পড়লে সাদা সাদা হয়ে থাকে তো উপরটা, সেই গ্লেজটা নষ্ট হয়ে যায়। ধোয়ার পরে আবার সেই পুরনো গ্লেজটাই ফিরে আসে। পুজো দেওয়াও হয়ে গেল আমার। এইবার আমি নিজে খেয়ে দিয়ে রেডি হয়ে যাব বাবাইয়ের স্কুলে। বলছিলাম না প্রচুর কাজ আছে আজকে, ঘরের সমস্ত কাজ তো সারা হলো, এইবার যাব বাইরের কাজ সারতে। ওর স্কুলের ফিস জমা দেব, এই বছরের জন্য লাস্ট ফিস। অটোতে তো উঠেছি আমি স্কুলে যাব বলে, একটা অটো চেঞ্জ করে এটা সেকেন্ড নাম্বার অটো, মানে দুটো অটো চেঞ্জ করতে হয় আমাদের বাড়ি থেকে ওর স্কুলে যাওয়ার জন্য। দেখো অটোতে উঠে বসে আছি কিন্তু অটো সামনে এগোতে পারছে না, সামনে বাজি পোড়ানো হচ্ছে। তো অটোওয়ালা যাবে কি করে, বাজির জন্য অটো দাঁড়িয়ে রয়েছে। একদম সামনে বাজি পোড়াচ্ছে, প্রচুর শব্দ হচ্ছে এখন। মুম্বাই কিন্তু বাজি পোড়ানোটা মানে অহরহ ব্যাপার আর কি, কোনো ব্যাপারই না। যে কোনো কিছুতে যে কোনো সময় দুমদাম বাজির শব্দ পাওয়াই যায়। তবে কিসের জন্য বাজি পোড়ানো হলো সেটা বুঝতে পারলাম না, কিন্তু এই যে এদেরকে দেখে মনে হচ্ছে এটা কোনো পলিটিক্যাল পার্টির জন্যই হবে। দেখো এরা সবাই আবির মেখে আছে, রাস্তায় অনেক পুলিশও রয়েছে। এটা দেখে বোঝা যাচ্ছে কোনো পলিটিক্যাল পার্টির জন্যই এই বাজি পোড়ানো। একটু সময় যদি গাড়ি দাঁড়িয়ে যায় না, প্রচুর ট্রাফিক জমে যায়, আর এত গাড়ি চলে এই রাস্তায়। স্কুল থেকে হন্তদন্ত হয়ে বাড়িতে ফিরে আসতে হয়েছে। স্কুলের কাজটা মিটিয়েই এসেছি, ফোন এসেছিল আমার কাছে যে মিস্ত্রিরা কাজ করতে আসবে। এই মিস্ত্রিরা কাজ করতে এসছে, কী কাজ বলো তো? ওই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরের যে মেইন ডোর তার পাশে আর একটা ডোর লাগানো হচ্ছে, ওটা হচ্ছে সেফটি ডোর। বলেছিলাম না তোমাদেরকে, আমার বর এই কিছুদিন আগে যখন আসলো বাড়িতে তখন এসে ও এইগুলো বানাতে দিয়ে গেছিলো, সেফটি ডোর আর ব্যালকানির জন্য একটা বাস্কেট, ব্যালকানির শেড, এগুলো বানাতে দিয়ে গেছিলো। তো আজকে ওরা এসছে এগুলো ডেলিভারি দিতে, সেফটি ডোরটা লাগাচ্ছে। একবার ঘরের কাজ কমপ্লিট হওয়ার পরে যদি আবার কাজ করতে হয় এরকম ভাঙাচোরা হবেই। দেখো কি বিচ্ছিরিভাবে নোংরা করেছে, বাইরেটা ভিতরটা ভীষণভাবে নোংরা হয়েছে। এখন এই সব আমাকে পরিষ্কার করতে হবে। না কাজ মিটে যায়নি এখনও, ওরা গেছে লাঞ্চ করতে, তাই এখন এগুলোকে এইভাবে রেখেই গেছে। দেখেছো কি বিচ্ছিরি নোংরা হয়েছে ঘরটা। সব পরিষ্কার করে আমি গেছিলাম স্কুলে, এখন আবার সেই সব নোংরা হলো, এগুলোকে সব পরিষ্কার করতে হবে। এখন করব না ভেতরটা পরিষ্কার, শুধু বাইরেটা একটুখানি পরিষ্কার করে রাখবো এখন, কারণ আবার তো নোংরা হবেই। আর বাইরেটা যেহেতু আমার পাশেই লিফট, তো লিফট দিয়ে সবসময় লোকজন যাতায়াত করছে, বাইরেটার এই নোংরাগুলো এরকমভাবে জমিয়ে রাখা যাবে না। তাই এইগুলোকে একটু তুলে ডাস্টবিনে ফেলি। এইবার দেখো এইগুলো হচ্ছে ব্যালকানির জন্য, ব্যালকানির বাস্কেট। এই বাস্কেটে ফুলের টবগুলোকে রাখা হবে, তো সেই কারণে করা হচ্ছে এই বাস্কেটটা। এটা আমার বরের প্ল্যান, ওর ইচ্ছা ছিল বাস্কেটের ব্যবস্থাটা করার, যাতে ফুলের টবগুলো এরকমভাবে নিচে না থাকে। নিচে থাকলে নিচটা একটু নোংরা হয়, জল ঠল দিলে নিচে লাল মাটির জল পড়ে। তো যে কারণে ও প্রথমেই ভেবেছিল এরকম বাস্কেট বানাবে, আর তাতে ফুলের টবগুলোকে উপরে রাখা হবে, তাতে নিচটা আর পরিষ্কার থাকবে, নোংরা হবে না। আর পুরো ব্যালকানিতে যে গ্রিল সেটা আমার বর দিতে চায়নি, আমিও দিতে চাইনি। মুম্বাইয়ে খেয়াল করলে দেখা যাবে প্রত্যেকটা বিল্ডিংয়ে, প্রত্যেকটা ফ্ল্যাটে ব্যালকানিগুলোকে পুরোপুরি গ্রিল দিয়ে আটকে দেওয়া হয়।
তো আমার সেটা পছন্দ নয়, আমি একটুখানি ওপেন ব্যালকনি চেয়েছিলাম। তো যে কারণে ওপেন ব্যালকনির ব্যবস্থাও হলো, আবার ফুলের টবগুলো রাখার ব্যবস্থাও হলো। তো ওই বাস্কেটের প্ল্যানিংটা কিন্তু পুরোপুরি আমার বরের ছিল। দেখো সন্ধে হয়ে গেছে, ওদের কাজ এখনও কমপ্লিট হয়নি। বাস্কেটটা তো লাগানো হয়ে গেছে, এই শেডটা লাগাতেই যা সময় লেগে গেল। আসলে আমি যেমনটা চাইছি তেমনটা করতেই ওদের একটু সময় লাগলো, একটু ঘটোমটো হলো আর কি ব্যাপারটা। আর এদিকে দরজার কাজটাও পুরোপুরি কমপ্লিট হয়নি। দরজার কাজ কমপ্লিট হয়ে গেছিলো ওদের দিক থেকে কমপ্লিট, কিন্তু আমার দিক থেকে না। আসলে আমার ডিজাইনটা পছন্দ হয়নি, আমার কাছে ডিজাইনটা কেমন একটু বেশ সাদামাটা লাগছে। তো আমি বললাম ডিজাইনটা আমাকে একটু চেঞ্জ করে দাও। তো অনেকটাই রাত হয়ে গেছে, রাত 8:30 বাজে, এখনও ডিজাইনের কাজ চলছে। আলটিমেটলি কমপ্লিট হলো আমাদের সেফটি ডোরের কাজ। দেখো তো কেমন লাগছে দেখতে সেফটি ডোরটা। এটা অনেক বেশি প্লেন বানিয়ে নিয়ে এসেছিলো, তো সেটাকে একটু অ্যাট্রাকটিভ করবার চেষ্টা করলাম। আমি চেয়েছিলাম আমাদের টাইলসের যে রঙটা রয়েছে সেটার সাথে ম্যাচিং করেই রঙ দিতে, ওরা তাই করেছিল, সে ব্রাউন কালারই দিয়েছিল। কিন্তু দেওয়ার পরও পুরো ব্যাপারটা কেমন একটু সাদামাটা টাইপ লাগছিল। তো আমি এই ডিজাইন লাগাতে বললাম, তো ডিজাইনটা লাগানো হলো এবং তারপরও ব্যাপারটা কেমন দেখাচ্ছিল। তারপরে আমি বললাম যে আমাকে গোল্ডেন কালারটা দিয়ে দাও, কারণ আমার ফ্রেম যে উপরে লাগানো রয়েছে ঠাকুরের ফ্রেম, সে ফ্রেমে গোল্ডেন কালারটা রয়েছে আর টাইলসে ব্রাউন কালারটা রয়েছে, তাহলে পুরো দরজাটাতেই একটা গোল্ডেন আর ব্রাউনের টাচ থাকুক। তো ওরা এনে গোল্ডেন কালারটাকে লাগিয়ে দিয়েছে। কমেন্টে অবশ্যই জানিও কেমন হলো আমাদের এই সেফটি ডোরটা। ধুলোবালিতে ঘরের অবস্থা একদম বিচ্ছিরি হয়েছিল, তো খুব ভালো করে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আমরা এই নতুন ফ্ল্যাটে এসেছি তাও 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর পরে ঘরের অসম্পূর্ণ কাজ আজকে সম্পূর্ণ করলাম। এই সেফটি ডোরটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। সেফটি ডোরের কাজ হচ্ছে প্রথমে মেইন ডোরটা খুলে গ্রিল দিয়ে দেখে নিতে পারবো যে কে এসেছে। যদি প্রয়োজন বোধ করি তবেই দরজা খুলবো, মানে সেফটি ডোরটা খুলবো, আর তা না হলে সেফটি ডোরটা খুলবো না। আর তার উপরে এখন আমার বড় বাড়িতে নেই, সেই কারণে আরও বেশি দরকার ছিল। অনেক সময় আমার ছেলেও একা থাকে, ঘরের বেল বাজলে দুম করে দরজা খুলে দিয়ে কোনো অঘটন ঘটবার চান্সটা একটু কম হলো। অনেক সময় আমি বাথরুমে থাকলেও বাবাই দরজা খুলে আগে দেখে নিতে পারবে যে কে এসেছে, তারপরে দরকার বোধ করলেই দরজাটা খুলতে বললাম, নইলে না। সবটা সেরে উঠতে সত্যি অনেক রাত হয়ে গেল, আর খুব খাটনিও হয়ে গেছে আজকে। যাই হোক, আমাদের সেফটি ডোরটা তোমাদের কেমন লাগলো, কেমন হলো সেফটি ডোরটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।